যে জয় শ্রীরাম বলেছে, মেরেছে, কেন করেছে, তার শাস্তি হওয়া উচিত। বেশ ভালো কথা। জাস্ট স্কুলের কিছু ফ্রেন্ড, তারা হতেই পারে করে ফেলেছে ভুলবশত এই জিনিসগুলো, কিন্তু যারা জেনে শুনে এই কাজগুলো করছে তখন আপনারা কোথায় থাকেন? রাস্তাঘাটে যখন কোনো বৃদ্ধকে ধরে এত মারে তখন এই মায়া দয়াগুলো কোথায় থাকে আপনাদের? তখন কোথায় যায় আপনাদের সনাতনী সত্তাগুলো? কোথায় চলে যায় তখন সনাতনী সত্তা আপনাদের? জোর করে ফোর্সফুলি কাউকে জয় শ্রীরাম বলাচ্ছে আর তাকে মারছে না বললে, বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম, তখন কোথায় থাকেন আপনারা? তখন এই আন্দোলনটা কোথায় থাকে আপনাদের? তারপর কোনো বিক্রেতা বসে আছে, তাকে গিয়ে মারধর শুরু করে দেয়, কি না তুই জয় শ্রীরাম বলবি না, তোর ব্যবস্থা হবে। কেন ভাই এইসব আপনারা দেখতে পান না? যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন তারা এইসব দেখতে পান না? আর আজ যখন একটা শিক্ষা প্রতিষ্ঠানে এমন কিছু বলে ফেলেছে, তাও আবার আন্ডার এজ, তারা একদম ভীষণই বাচ্চা, সেটাকে নিয়ে এমন করছেন যেন কত কিছু হয়ে গিয়েছে আর কি। যেখানে সত্যি এসব ঘটছে, কোথায় থাকছেন আপনারা? ট্রেনে, রাস্তাঘাটে এসব মারপিট করে জয় শ্রীরাম বলানো হচ্ছে, তখন কোথায় থাকছেন? নিজের ধর্ম এতটা সস্তা না, ঠিক আছে? আর আপনারাই সস্তা বানাচ্ছেন, নিজে থেকে আপনারাই সস্তা বানাচ্ছেন আর পুরো সোশ্যাল মিডিয়া এখন দেখছি ওই বাচ্চাটাকে নিয়েই পড়ে আছে, এই না জয় শ্রীরাম বলেছে আর দুটো বাচ্চা মিলে তাকে মেরেছে। তাহলে সবকিছুর বিচার হোক। আর এই মারপিট, এই দাঙ্গাগুলো কারা ফার্স্টে করেছে? আপনারাই শুরু করেছেন। আপনারাই জয় শ্রীরাম স্লোগান দেবে না বলে মারপিট, মারধর, এখানে কেন, বাইরের দেশেও এই একই জিনিসই আপনারা করে চলেছেন। তখন আপনাদের মনে থাকে না যে এগুলো ভুল জিনিস? আর একটা শিক্ষা প্রতিষ্ঠানের মতো জায়গায় আপনারা আন্দোলন শুরু করেছেন, ওর শাস্তি চাই, ওর এটা হতে হবে, এটা করেছে, এটা করতেই হবে। আর ওটা তো স্কুল, পড়াশোনার জায়গা, ওখানে কোনো স্লোগান দেওয়ার জায়গা নয়। আর জয় শ্রীরাম কোনো দলের স্লোগান নয়, এটা মাথায় রাখবেন। আর কে যেন বলছে ওখানে যে স্কুলে তো সরস্বতী পুজো, আরে ভাই সরস্বতী পুজো প্রাচীন সে আদিকাল থেকে হয়ে আসছে, যেখানে বিদ্যা বই রাখাও পড়াশোনা হয়। উনি তো সরস্বতী, তো উনি বিদ্যা দেবী, তাই স্কুলে বিদ্যা দেবীর পুজো করা হয়। এতে না মুসলিমের কোনো মাথা ব্যথা থাকার কথা আর না হিন্দুদের কোনো মাথা ব্যথা থাকার কথা। কাইন্ডলি বুঝুন, এই যে রাস্তাঘাটে এইসব হচ্ছে, যদি সত্যি আন্দোলন করতে হয় তাহলে এইসব বন্ধ করুন। কারণ ওগুলোও যেমন অন্যায়, জোর করে বলানো, এটাও তেমন অন্যায়। আপনাকে কেউ জোর করে বলবেন আপনি আল্লাহু আকবার বলুন, কোনো জায়গায় আপনি দেখাতে পারবেন না যে কোনো মুসলিম ব্যক্তি কাউকে মেরে ধরে পিটিয়ে রাস্তায় বলছে বল আল্লাহু আকবার, তোকে বলতেই হবে। অথচ জয় শ্রীরাম বলার সময় কিন্তু মারধর সবকিছুই দেখা যায়। ইভেন এখনো দেখা যাচ্ছে ট্রেনের রাস্তাঘাটে বিক্রেতাদের কাছে, যারা বিক্রি করে, বৃদ্ধ ব্যক্তিগুলোকে বিশেষ করে টুপি খুলিয়ে মারপিট করে মাথায় মেরে এই বল জয় শ্রীরাম, এইসব কাইন্ডলি বন্ধ করুন। আর ওরা বাচ্চা, সেদিকটা ভাবুন। আজকে ভোরের আজান নিয়ে একটা ব্যাপার, আমার বাপের বাড়ির পাড়ার, আমার পাড়ার তো পাড়ায় মসজিদ আছে, মসজিদের আমাদের যে কৃষ্ণনগর শাহী মাদ্রাসাটা, তার অপোজিটেই হচ্ছে একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল, আর স্কুলের পাশেই হচ্ছে একটা বাড়ি আছে। তো যেই বাড়ির কথা বলছি, মিস্টার কৌস্তব দত্ত, আই থিঙ্ক ওনার নাম, তো উনি লাইভ করেছেন। ওনার ওয়াইফকে খুব ভালো লাগতো, ওনাদের ফ্যামিলিটাকে আমরা সবাই খুব রেসপেক্ট করতাম, আর ওনার ওয়াইফকেও খুব ভালো লাগতো। ওনার ওয়াইফের সঙ্গে অনেকবার কথা বলেছেন, ওনার একটা হোম ডেলিভারি কিছু একটা আছে। তো যাই হোক, সেটা সেসব পরের কথা, কাউকে প্রমোট করতে এখানে আমি আসিনি। তো উনি কালকে আজান নিয়ে দেখলাম একটা খুব সুন্দরভাবে একটা ইয়ে দিয়েছে, যে এখানে আজান হচ্ছে, শুভেন্দুবাবু করে চিৎকার করে যাচ্ছেন আর বলছেন যে শুভেন্দুবাবু এসে দেখুক, এসে স্পিকারটা মনে হয় বন্ধ করার কথা, এরকম বলছে। যাই হোক, পুরো ভিডিওটা আমি দেখিওনি, আর আই এম নট ইন্টারেস্টেড, ঠিক আছে? তো আমি একটাই বলবো যে ছোট থেকে আমরা ওই একই সঙ্গে ওখানে একই পাড়াতে বড় হয়েছি, তা ওখানে মুসলিমটাই বেশি, বাঙালি খুব কম, হিন্দু বাঙালি খুবই কম। কিন্তু তার সত্ত্বেও আগে মসজিদের যে আজানের যে ভলিউমটা ছিল তার থেকে একটু এখন অনেক কিন্তু কম করে দেওয়া হয়েছে। আর ভোরের বেলা ভোরের বেলা ওই টাইমটাই কিন্তু যদি একটা কি বলবো, একটা জোরে কথাও বলা হয়, সেটাও কিন্তু অনেক বড় সাউন্ড হয়। তো আপনি জানলা দিয়ে বেরিয়ে মসজিদের মাইকের সামনে যদি আপনি কি ধরেন, তাহলে তো অবশ্যই আপনার ঘুমে ডিস্টার্ব হবে স্যার। তো এটা তো বেশি একটু আচ্ছা। আর ঠিক তেমনই আর একটু আগেই গিয়ে বটতলায় পাশাপাশি দরগা আর হচ্ছে বারোয়ারি সব একভাবে আছে। আমরা ছোট থেকে দেখে আসছি, ওই বারোয়ারিতে হচ্ছে আপনার কালী পুজো হয়, আর বছরে মনে হয় একবার কি দুবার কীর্তন হয়, আর বারোয়ারির সামনেই পুরো মুসলিম পাড়া। আজ অব্দি কোনো মুসলিমের বাবার ক্ষমতা হয়নি কি কোনো মুসলিম বলেনি যে কীর্তনে সারা রাত ধরে কীর্তন হয়, কারোর কোনোদিন সমস্যা হয়নি। কালী পুজোর সময় ঢাক ঢোল বাজে, কারোর কোনোদিন সমস্যা হয়নি। এই যে আপনার হুগনিতলায় যে পুজোটা হয়, জগদ্ধাত্রী পুজো হয়, দুর্গা পুজো হয়, কোনো মুসলিমের কোনোদিন সমস্যা হয়নি। বরং মুসলিমরা, বিশেষ করে আমাদের চাঁদসড়ক পাড়ার মুসলিমরা ওখানে গিয়ে কন্ট্রিবিউট করে, দরকার ওদের সঙ্গে যোগদানও করে, আনন্দ করে। আমরা জগদ্ধাত্রী পুজোর সময় আমরা মুসলিম হওয়ার সত্ত্বেও সবাই মিলে আনন্দটাকে ভাগ করে নিই। তো এইরকম করে না নেগেটিভিটি ছড়াবেন না, বুঝতে পেরেছেন? একই সঙ্গে থাকতে গেলে না অনেক কিছু মেনটেন করে চলতে হয়। তো আপনি কি ভাবছেন এসে মাইকটা বন্ধ করে দেবে আপনি খুব ভালো থাকবেন? মাইকটা আজানটা বন্ধ হয়ে গেলে আপনি খুব ভালো, জাস্ট 2 মিনিটের আজান কানে আপনার সহ্য হচ্ছে না, কানে হেডফোন গুঁজে নেবেন। আপনারা তো এমনিও তো সারাদিন গান বাজনা নিয়েই মনে হয় থাকেন, আমার যতটা মনে হয়, ঠিক আছে? খুব ভালো লাগতো আপনাদের, আর সত্যি সত্যি ওই পাড়াটায় আপনাদের সবাই খুব সম্মান করতো। আমি জানি না আপনি কেন এরকম করতেন। আর এমনিও সরকার থেকে কি দিয়েছিল যে 65 ডেসিমেলের ভেতরে
মন্দিরের আপনার মাইক বলুন আর হচ্ছে আজানের স্পিকার মাইক বলুন, যেটাই হোক 65 ডেসিমেলের মধ্যে চালাতে হবে। তো আপনার বাড়িটা মসজিদ থেকে যে দূরত্বে, ওটা যদি 20 ডেসিমেলও চালাতে হবে, আপনি যদি এখন ভোর রাতের বেলা জানলা খুলে দিয়ে এখন যদি রেখে দেন, তাহলে আপনার আওয়াজটা ওরকমই লাগবে। আর দাদা সারা জীবন কাটিয়ে ফেললেন, আর এখন গিয়ে এত অসুবিধা, মানে সত্যি বলে হারি আপনাদের। আপনারাই না ঈদের সময় ওখানে মেলা লাগান, ঈদের সময় যে স্টল লাগান আইসক্রিমের, ওখানে কি দেখে লাগান যে হিন্দুদের পশ্চিম বাংলা দেশে লাগাচ্ছেন, না পশ্চিম বাংলার ভেতরে ওই চাঁদ সড়ক ফকিরপাড়া লেন যেটা। আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে এটা বলতে চাই যে এই যে বেআইনি ঘুষপেটি বা বেআইনি অনুপ্রবেশকারী যারা পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া বাংলাদেশ থেকে কখনো কখনো এই দেশে এসেছিল বা কারো বাড়িতে সম্পর্ক তৈরি করে, কারো মেয়ের সাথে বিয়ে করে বা কোনো আত্মীয়তার মাধ্যমে, এখানে কোনো টিএমসির ক্যাডারদের মাধ্যমে তাদের কোনো পেপারস করেছিল, এখানে আধার কার্ড, ভোটার কার্ড, এমনকি ভোটার লিস্টে নাম তুলেছিল, তারা এখন হয়তো ভোটার লিস্টে নাম নেই বা এখন কোনো সমস্যার মধ্যে আছে। এর মধ্যে এর আগে প্রায় অনেক লোককে ওপারে পাঠিয়েছিল, বাংলাদেশের বর্ডার গার্ডের হাতে তুলে দিয়েছিল জলঙ্গি বর্ডার দিয়ে। সেরকম ইস্যু নিয়ে কালকেও মুখ্যমন্ত্রী বলেছিলেন আমাদের সামনে, এমনকি ডোমকলে ভুয়ো নাম দিয়ে অনেকেই অনেক কিছু কন্টিনিউ গভর্নমেন্টের সুবিধা নিয়েছে, তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম 3,500 ডোমকলের মানুষের লিস্টও বিধানসভায় আগামী দিনে ডোমকলের বিধায়ক সহ আমাদেরকে দেবেন বলেছেন। সব দিকই ঠিক আছে, কিন্তু আমরা গত রাত্রে দেখলাম যে রানীনগর থানার অন্তর্গত যে চর, বিস্তীর্ণ এলাকা, সেই চরে মানবিকতাকে কিভাবে লঙ্ঘন করা হচ্ছে। কারণ যারাদেরকে এপারের বিএসএফ ওপারের বর্ডার গার্ডদের হাতে পাঠিয়ে দিয়েছিল, বাংলাদেশের দিয়ে দিয়েছিল, তারা আবার রাতের অন্ধকারে রাত্রি 12টার পরে প্রায় 250 লোককে চরের মধ্যে রেখে দিয়ে চলে গেছে। কাজেই বাংলাদেশ বর্ডার গার্ড বলছে এরা আমাদের বাসিন্দা না বা আমাদের দেশের নাগরিক না। আর ভারতবর্ষের বিএসএফ বা বর্ডার এলাকার থানাগুলি তাদেরকে অ্যারেস্ট করে, এটা মুখ্যমন্ত্রী বারবার বলেছিলেন যে, আমরাও বলেছিলাম যে কোনো বেআইনি অনুপ্রবেশকারীকে আমরা ভারতবর্ষে রাখতে চাই না। ভারতবর্ষের সরকার বা ডবল ইঞ্জিন সরকার, পশ্চিমবাংলার নতুন সরকার যে পদক্ষেপ করছে আমরা সাধুবাদ জানাই। কিন্তু মধ্যেখানে এই প্রসেস করতে গিয়ে বা তাদের অ্যারেস্ট করে কোথাও ক্যাম্পে রাখা হচ্ছে 3 দিন 4 দিন, তারপরে তাদেরকে আবার পুশব্যাক করা হচ্ছে বা ওপারে পাঠানো হচ্ছে। তো ওপারের লোকরা যদি তাদের নিতে